হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু এখন মোটামুটি ভালোই আছি, কিন্তু যা গরম পড়েছে তাতে একটু তো শরীরটা খারাপ আছেই। তোমাদের বলছিলাম না বিকেলে একটু বেরোবো, এখানে দুজনে রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে গেছি। আমরা আজকে বেরোবো একটুখানি কিছু জিনিস কিনতে। তো কি কারণে কিনবো সেটা তো ক্রমশ প্রকাশ্য, তোমরা আস্তে আস্তে রোজের ব্লগগুলো দেখলে জানতেই পারবে। তো ও গেছে একটু বাইরে, এখন আমি আর কিছু রেডি হয়েছি, এবার আমাদের নিয়ে চলে যাবে। আর বাইরে প্রচন্ড গরম, তো চলো যাওয়া যাক, দেখা যাক কি কি কেনা হয় আজকে। আর এখানে তো আমি চশমা ছাড়া কানা মানুষ, তাই জন্য চশমাটা পরে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল। এবার লাইটটা অফ করে চলো। আর এখানে আমার প্রতিদেব চলে এসছে। ও বলেই গেছিলো যে রেডি হয়ে ফোন করো, তারপরে একবারে বেরিয়ে যাব। তো এখন যেহেতু সেরকম বেরোনো হয় না, শুধু ও ডিউটি আর বাড়িই যায় গাড়ি নিয়ে, মানে বাড়ি আসে গাড়ি নিয়ে। তো সেই কারণে এখন যেহেতু একটু দূরে যাব, তাই আমরা এখান থেকে পেট্রোলটা ভরে নিচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে পেট্রোল ভরা হয় না। একবারে অনেকটা ভরে নিলে না আর রোজ রোজ ভরতে হয় না। আর ও একবারে অনেকটা পেট্রোলই ভরে নেয়, যাতে আর ঝামেলা টামেলা না থাকে। যদিও বা পেট্রোল পাম্প আমাদের বাড়ি থেকে একদমই সামনে, ওই 2 মিনিটের মতো। তো তারপর আমরা চলে এলাম ইছাপুরে। তো ইছাপুর থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল। এখানে এসে প্রথমেই না, আমি যেখানেই যাই না কেন আমার গোপলুর ড্রেস দেখলে সেটা ভীষণ ভালো লাগে। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা অকেশনে ওকে কিছু না কিছু দেওয়ার। তো এখান থেকে ওর জন্য একটা জামা নিয়ে নিয়েছি। আর এখানে না কিছু মাটির থালা, গ্লাস, বাটি নিয়েছি, কারণ আমার লাগবে। আমি বললাম না, সবই ক্রমশ প্রকাশ্য, তোমরা সবটা জানতে পারবে। তোমাদের সাথে তো সবটা অবশ্যই শেয়ার করব। তো এখানে নিয়ে তারপরে ও ব্যাগ নিয়ে এসেছিলো, বলছিল যে একবারে বাজার করে নিয়ে যাব যখন এখানে আসি। এখানে একটু সস্তা পাওয়া যায় আমাদের ওখানের থেকে। তো এখানে একদম 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছি। পুচুর হাতে যে ব্যাগটার মধ্যে ফল টল আছে, ওর ব্যাগের মধ্যে সব কিছু আছে। আর এখানে দিদির কিছু টেস্ট আছে কালকে, তাই সেখানে কথা বলে গেল। আর অনেক দিন হয়ে গেছে জানো তো ফুচকা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম আমি ফুচকা খাবো। জানো তো, যখন আমি কলেজে পড়তাম এখানকার, তো আমি সবসময় কাকার থেকে ফুচকা খেতাম। যারা এইখানে সামনে আছো তারা তো জানোই যে এই কাকার ফুচকাটা কতটা ভালো হয়। আর কাকা এখন এত চেনাশোনা হয়ে গেছে, এসে বলতে হয় না যে কীরকম ফুচকা বানাতে হবে। কাকা অলরেডি আমার মতো ফুচকা বানিয়ে দেয়। আর জানো তো, যখন আমরা দুজন একসাথে কলেজে আসতাম, তখন না ও প্রচণ্ড ঝাল খেত আর আমি একদমই খেতে পারতাম না। তো কাকা আমাদেরকে দুটো নামে ডাকতো, ওকে বলতো আগুন আর আমাকে বলতো জল, এরকম একটা ব্যাপার। আর তোমাদের বলছিলাম যে আমার বিপিটা যেহেতু একটু হাই থাকছে কদিন ধরে, ডক্টর আমাকে বলেছে উইকলি 2 থেকে 3 দিন চেক করে নিতে। সকালে তো ইউএসজি করে এসেছি, কাল যেহেতু আবার ডক্টর দেখানো আছে, তাই এখানে কিন্তু আমি বিপিটাও চেক করে নিচ্ছিলাম। এই সপ্তাহে যে 2 দিন বিপি চেক করতে বলেছে, সেটা তো আমি ভুলেই গেছি। আমি জানি না কেন আজকে না হঠাৎ করে আবার বিপিটা লো এসেছে, কী যে হচ্ছে ভগবানই জানে। বাড়িতে এসে একটু ফ্যানের নিচে বসলাম, এবার বাবা অনেক